জানেন যে আমাদের দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যক্ষু নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা, এই নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, সেই লক্ষ্যেই আমরা কাজ করে আসছি এবং আমরা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। কিন্তু সকালবেলা আজকে যখন আমরা ভোট কেন্দ্রে প্রবেশ করি, ক্যাম্পাসে প্রবেশ করি, তার কিছুক্ষণ পরেই দেখতে পাই যে একটা নির্দিষ্ট প্যানেলের যে টোকেন নাম্বার ফোল্ডিং, যেখানে প্রত্যেক প্রার্থীর ব্যালট নম্বর আছে, এই ব্যালট নম্বর ভিতরে ঢুকছে। অথচ নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে বলা ছিল যে কোনো প্যানেল বা কোনো প্রার্থীর টোকেন নাম্বার ক্যাম্পাসের ভিতরে ঢুকবে না। আমরা যখন সকালে এটা দেখতে পাই, একাধিক মানুষের কাছে বা একাধিকজন দিচ্ছে, তখন আমরা, এবং এমনকি আপনাদেরকে বলে রাখি, এটা ভোট কেন্দ্র, একদম যেখানে ভোট দেয় সেখানেও একটা নির্দিষ্ট প্যানেলের এই টোকেনটা চলে গেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন বলি যে এটা তো আচরণবিধি লঙ্ঘন, আমরা যখন প্রক্টোরিয়াল টিম, আমরা যখন নির্বাচন কমিশনকে বলি, তখন তাদেরকে বলার পর তারা অস্বীকার করে, কিন্তু প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা পরবর্তীতে বলে ঠিক আছে, অন্যান্য প্যানেলও এই টোকেনটা ভেতরে প্রবেশ করতে পারবে। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা আমাদের প্যানেলের যে টোকেনটা, সেই টোকেনটা আমরা ভিতরে আমাদের প্রবেশ করে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, ভোট কেন্দ্রে ওখানে যারা দায়িত্বে আছেন, তারা ওই নির্দিষ্ট প্যানেলের ওই টোকেন নাম্বারটা ছাড়া অন্য টোকেন নাম্বার যখন দেখে, তখনই যারা দায়িত্বরত আছেন তারা ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। অথচ এমনটা হওয়া উচিত ছিল না। যদি সুযোগ দেওয়া হয় তাহলে সবাইকে দেওয়া হবে, যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। প্রথমত হলো নির্বাচন কমিশন ওই টোকেন বলছে কেউ প্রবেশ করতে পারবে না ওই টোকেন নিয়ে। পরবর্তীতে একটা প্যানেলকে দেওয়ার সাপেক্ষে পরবর্তীতে সবাইকে অনুমতি দিল। এখন আবার ওই টোকেন ভোট কেন্দ্রে ঠিকই যায়, অন্য প্যানেলের টোকেন ভোট কেন্দ্রে যাইতে পারবো না। এরকম দ্বিচারিতামূলক আচরণ আমরা এই নির্বাচন কমিশন থেকে আশা করি না। আমরা আশা করছি যে যদি যেটা রুলস হবে সবার জন্য হবে। যদি ভোট কেন্দ্রে ওই টোকেন নাম্বারটা নেওয়া আপনারা অনুমতি দিয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে প্রত্যেক প্যানেল এবং প্রত্যেক প্রার্থীর টোকেন নাম্বারটা যাতে তারা ভোট কেন্দ্রে নিতে পারে। আর যদি না নিতে পারে তাহলে কোনো প্যানেল প্রার্থীর টোকেন নাম্বার ভেতরে নিতে পারবে না। স্ট্রিক্টলি আপনারা এটা বলে দিবেন। একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, সেই প্যান্ডেলে হচ্ছে তারা আমরা জিজ্ঞাসা করাতে বহিরাগত অনেক আমাদের বড় ভাই জিজ্ঞাসা করাতে বললো যে তারা হচ্ছে জামাতের কর্মী। হ্যাঁ, তো আমরা আমাদের প্রশ্ন ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সহমর্মিতা এবং একটা একে অপরের একটা যে পারস্পরিক সৌন্দর্য রাজনীতি করি এবং প্রতিটি সংগঠন একটা ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে চলি। তো এখানে কেন বহিরাগত আসবে এবং বহিরাগত আমাদের একজনকে আইডি জিজ্ঞেস করে বলে আপনার আইডি কার্ড আছে কিনা, সে জগন্নাথের না। তো এইটা নিয়ে হট্টগোল হচ্ছে মূলত যে আপনার আমরা এই ইউনিভার্সিটি আমরা তো থাকি ওইটা নিয়ে আমরা আমাদের না তারা হচ্ছে এখানে গেটের মধ্যে যে আমাদের প্রক্টোরিয়াল বডি বা দায়িত্বরত যারা আছে তাদের কাছে আসছে, এই জন্যই হট্টগোল হচ্ছে।